দিয়েছে তুমি কি করেছিলে তুমি? হ্যাঁ, তুমি কাকে, তুমি সান্টা ক্লজকে কি বলেছিলে রাত্রিবেলা? বাড়ি এসেছিল কে সান্টা ক্লজ? দিয়ে সান্টা ক্লজ ভূতু ভূতু কেন হবে? ভূতু না সান্টা ক্লজ ভূতু কি দিয়ে গেছে বোঝার মধ্যে? ও গার্জেনটার নাম কি? খুলে দাও পারছে না বেচারি। সান্টা ক্লজ আবার কি সব দিয়ে গেছে? তুই চেয়েছিলি লজেন্স, চেয়েছিলি সান্টা ক্লজকে? হ্যাঁ, কটা লজেন্স দিয়েছে সান্টা ক্লজ? থ্যাংক ইউ বললি না সান্টা ক্লজকে? হ্যাঁ বলো থ্যাংক ইউ সান্টা ক্লজ বলো। মেরি ক্রিসমাস তোমাদের সবাইকে। আজকে হলো ক্রিসমাস, বুধবার 25শে ডিসেম্বর। তো আজকে তো সেরকম কোনো প্ল্যানিং নেই, আজকে ছুটির দিন হলেও বাড়িতেই। আর এদিকে দেখো আমার রান্না বান্না চলছে, কি করছি দেখো। এদিকে হচ্ছে মাংস করব, আর ওদিকে চাটনি হচ্ছে। চাটনি মোটামুটি হয়ে গেছে। কচুর শাক আমি সেদ্ধ করে নিয়েছি, চিংড়ি মাছটা কচুর শাক করার প্ল্যান আছে। এই যে আলু ভেজে নিয়েছি মাংসর, আর এদিকে মাংস ম্যারিনেট করা হচ্ছে দই দিয়ে। এমনি নর্মাল ঝোল করব, মাংস সেরকম কোনো আহামরি কিছুই করব না, নর্মাল সবাই বলছে নর্মালি খাবে, তো সেটাই করব এখন। আর ওদিকে তারিশ তো ঘুমাচ্ছে, এখন অনেক বেজে গেছে, 11:30 বাজতে চললো। আমার রান্নাও মোটামুটি মানে শুরু হলো আর কি। সকালে তো করেছিলাম পাস্তা, এবার ওকে স্নান করাবো, অনেকই কাজ আছে, দেখি কতই শেষ করতে পারি। তো চলো আজকে এখন এই ব্লগটা এখন বন্ধ করছি, আবার একটু পরে তোমার সাথে অন করব। আজকে দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে, খেতেও দিয়ে দিচ্ছি, 1:30 বেজে গেছে। চাটনি, পাঁপড় ভাজা, কচুর শাক করেছি, মাংস আর ডাল, আর সঙ্গে সাদা ভাত, আর একটা লেবুও কেটে দিয়েছি। এই যে লেবুটা মাঝখানে দিয়ে দিই। তো চলো এটা সার্ভ করে দিই বর্মশাইকে। বর্মশাই দেখে বলুক কেমন লাগছে। না ধরো তো, খুব বাড়ি, ধরো ফেল খেতে পারবি না, ওটা থামাই ফেল, তোকে খেতে পারবি না। পছন্দ হয়েছে? চুলগুলোর কি অবস্থা! ফিডিং বোতল এনেছে আজকে, এটা আজকে তানিশকে দেয়া হবে, আর সেটা ইন্ট্রোডিউস কে করবে? বাবা, একটা বড় ছেলে। দাও খাও, এদিক দিয়ে খাও। দেখতে পাচ্ছে না, হা করো। দাদা হয়েছে, দাদার দায়িত্ব পালন করছে। ওরে বাবা, ওই এলো খাবে বলে। খাচ্ছে না? গালটা ছেড়ে দে, মুখে দে। হ্যাঁ দে খাওয়া। এবার হচ্ছে, এবার খাচ্ছে। দেখো বাবা, কে খাচ্ছে এটা? জামাই খাচ্ছে নাকি? তো তোমরা তো দেখতেই পাচ্ছ কি সুন্দর, ত্রিশ যেন আরও বড় হয়ে গেছে, আরও সুন্দর করে টেক কেয়ার করতে শিখেছে ভাইয়ের। আর ফিডিং বোতল আনার পর ওই বললো যে আমি ভাইকে দুধ খাওয়াবো, তো সেটাই ও করছে। আর এই সমস্তগুলো দেখতে কিন্তু আমাদের খুবই ভালো লাগছিল, আর তাই জন্য ভিডিও করতেও ইচ্ছা করছিল, মনে হচ্ছিল যেন ভিডিও করেই যায়। তো এই মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করে রাখলে ভবিষ্যতে যখন দেখব তখন কিন্তু সত্যি খুব ভালো লাগবে, এটাই আর কি। তার জন্য ভেবেছি সমস্ত গুরুত্বপূর্ণ এই সমস্ত মিষ্টি মিষ্টি মুমেন্টগুলোকে আমি ক্যাপচার করে রাখবো, আর যখনই ইচ্ছে করবে
তখন এই ভিডিওগুলো দেখব আর সত্যি সত্যি সেই ছোট্টবেলার স্মৃতিগুলোতে আবার ফিরে যাব। মনে হবে যেন আবার ফিরে গিয়েছি সেই শৈশবের দিনগুলোতে, আমার ছেলেদের শৈশবের দিনগুলোতে। ছোট্ট ছোট্ট মিষ্টি মিষ্টি হাত পা মুখ নিয়ে যখন তারা করতো সেই দিনগুলোতে। আর ছোট ছোট বাচ্চাগুলো কত সুন্দর আস্তে আস্তে চোখের সামনেই দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে, সেটা ভাবলেই যেন একটা মানসিক তৃপ্তি আসছে। কারণ ত্রিশ যখন ছোট ছিল, ওকেও এই 3-4 মাস থেকেই বোতলে একটু করে দুধ দিতাম, তো ও কিনতে হবে খেত, তখন আমি খাওয়াতাম বা ওর বাবা খাওয়াতো। আজকে ও আবার ওর ভাইকে খাওয়াচ্ছে। কালে এই দুধটা তো খাইয়ে দিল গো ত্রিশ। আমার সোনা বড় হয়ে গেছে গো। সোনা ডাইপারটা চেঞ্জ করতে হতো যে ভাইয়ের, কি করবে? করে দেবা? কেন তুমি পারবে না? দুধ আছে পুরো থাকতে পুরো। কি আদর ভাইকে, আদর করছে আর খাওয়াচ্ছে গো, কি আদর। একটু সরা দোলনাটা। কি করছে ভাই? তুমি কি করছো ভাইকে? কি খাচ্ছ? দুধ খাচ্ছ? তুমি বড় হয়ে গেছো? এই দেখো না, এই মুহূর্তগুলো দেখো, জাস্ট দেখলে মনটা ভরে যাবে। দেখো বাবা, একটু উঁচু করো বোতলটা। হ্যাঁ, কি ভালো না? এই ভিডিওগুলো সব রেখে দেবো। তুইও খেয়ে দিস একটু এটাতে করে। কেন? তুই চা খা, তুই বড় আছিস আর ও ছোট। কত ছোট? কে দুধ খাবে? আর তুই? কি পাকা গো। ইমা দুধটা খাইয়ে দিল ছেলে আমার। আরটু খাও হবে। শোন না, ভাইকে তুই মানুষ করে দে, বুঝলি? তুই তো ভালোই দেখছি পাচ্ছিস খাওয়াতে। স্নান করাবি কাল থেকে? আমার কেয়ারফুলি করছে দেখো। আমি শোনা, তো তোমরা তো দেখতেই পেলো ত্রিশ কি সুন্দর তারিশকে আস্তে আস্তে দুধ খাওয়াচ্ছে, কিন্তু আস্তে আস্তে একটু একটু করে বড় হয়ে যাচ্ছে। তো যাই হোক, তারপরে আমি চলে এসেছি রান্নাঘরে। রাতে রান্নাবান্না করছি, ভাত করছি, আলু ঝিঙে পোস্ত, আর ডাল তো ছিল, ওটা গরম করে নেব। সুপ্রিয় মাছ ভাজা খাবে বললো, মাছ ভাজাও করে নিয়েছি, আর রুটি করেছি, আর অমলেট করেছিলাম। আর এটাই হলো আজকের রাতের মেনু। তো চলো খাবারটা দিয়ে দিই সুপ্রিয়কে। দেখো রাতের খাবারও একদম রেডি, পোস্ত ডাল মাছ ভাজা দিয়ে ভাত দিয়ে দেবো। এবার রুটি করব আর অমলেট করব, ব্যাস তাহলেই হয়ে যাবে। রাতে রুটিটা করতে চলে এসেছি। রুটিটা হয়ে গেলেই আজকের মতো ডিনার কমপ্লিট হয়ে যাবে। আর হচ্ছে ডিম করার কথা আছে, তো ডিমটাও করে নেব ভাবছি। তো তোমরা আমার ডেইলি ভ্লগগুলো দেখছো, কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আমি যেটুকুই সময় পাই সেটুকুর মধ্যেই যতটা পারি ভিডিও করে এডিট করে পোস্ট করার চেষ্টা করি, প্রতিদিনও দেওয়ার চেষ্টা করি, কিন্তু সত্যি বলতে কি টাইম তো হয়ে ওঠে না। আর রাত্রে ঠিকমতো ঘুম হয় না বলে মানে দেওয়ার
যে ইচ্ছে সেটাও থাকে না। আর সত্যি কথা বলতে আমার সব কিছুই যে দেখানো হয় ভিডিওর মাধ্যমে সেটাও নয়, কারণ প্রচুর কাজ থাকে আর প্রচুর মানে সময় দরকার হয় এই সমস্ত ভিডিও করতে, সেটার সময় আমার হয়ে ওঠে না। সব কিছু দেখানো আমি সোশ্যাল মিডিয়াতে পছন্দও করি না, তাই যেটুকু মনে হয় দেখানোর মতো তো সেটুকুই দেখাই, আর যেটুকু জানানোর মতো প্রয়োজন হয় সেটুকুই জানাই। তো যাই হোক, ভিউজ আমার খুবই কম হয়, তো আমার তাতে কোনো সমস্যা নেই। এই ভিডিওগুলো আমি যখন নিচে দেখি সেটা আমার আরও বেশি ভালো লাগে, মনে হয় যেন একটা ডকুমেন্ট করে রাখা হয়েছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করব। এখন সমস্ত কাজবাজ সেরে আমি বসে পড়েছি নিজের খেতে, তো খাওয়াটা কমপ্লিট করে নেব, তারপরে তানিশ উঠে গেছে, ওকেও খাওয়াতে হবে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য টাটা। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করো।